জরুরি জিনিস শিক্ষা এতটা জরুরি, পানির ভিতরে মাছ যেরকম পানি ছাড়া বাঁচতে পারে না, দিন ছাড়া কোন মুসলমান বাঁচতে পারে না, দিন জ্ঞান ছাড়া কোন মুসলমান কি ওরকম বাঁচতে পারে না। দিন ছাড়া বাঁচা ছাড়া, দিন জ্ঞান যদি না থাকে না, তিনি আমল করবে কিভাবে? আর আমল ছাড়া কি জান্নাত পাওয়ার কোন সুযোগ আছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং আমল সালেহ করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। এজন্য আমল করতে হলে আল্লাহর উপরে ঈমান আনতে হলে দ্বীনি জ্ঞান দরকার, ঠিক কিনা বলেন? আমল করতে হলে দ্বীনি জ্ঞান দরকার। আপনার মাদ্রাসাটাকে, আপনার সন্তানটাকে আপনি মাদ্রাসায় না করে আপনি ভার্সিটিতে পড়াইলেন, সে দিন শিখবে না, সে জাগতিক শিক্ষা অর্জন করবে। ভবিষ্যতে এমন হতে পারে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমের জায়গা দিয়ে সময় দেবে। দিনী শিক্ষা ও আখিরাতমুখী শিক্ষা কখনোই এক জিনিস হতে পারে না। দিনী শিক্ষা আখিরাতমুখী শিক্ষা কি এক হতে পারে না। সময় দেবে। এরপরে দেখেন আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা চলতেছে। এই সমাজ আমরা সকল ধরনের সকল শ্রেণীর লোককে এখানে বাস করি, সকল শ্রেণীর লোককে আমরা বাস করি। আমরা এই পৃথিবীতে যে ব্যক্তি দ্বীনি জ্ঞানের অধিকারী মাদ্রাসা শিক্ষার জন্য অর্জন করেছে, তার চলন বলন আর সাধারণ মানুষের চলন বলন কি এক? বলতে পারে যে হুজুর আমরা যে খাই, আমরা করি তো আমাদের অর্জন করার কারণে করি। আপনি বলছেন যে মাদ্রাসা শিক্ষা বা দ্বীনি শিক্ষা আলেমদের কারণে আমরা খাই, এটা আবার কিভাবে? এটা আমি একটু উদাহরণ দিলে আর একটু ভালো করে বুঝবেন। দেখেন আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠান হয় না, বিবাহ অনুষ্ঠান হয় না, বিবাহ অনুষ্ঠানে একজন দুজনের জন্য খাবার পাকায় না হাজার হাজার লোকের জন্য? হাজার হাজার লোকের জন্য খাবার পাকায় না, হাজার হাজার লোকের জন্য হাজার হাজার খাবার পাকায়। কিন্তু মেহমান হাজার হাজার লোক উপস্থিত হয়, কিন্তু মেয়ের বাড়ি যখন যায়, কন্যা আনতে যখন যায়, বরযাত্রী যখন যায়, তখন কার ছিলে সবাই খায় বলুন? বরের ছিলে সবাই খায়। অথচ খাবার পাক করছে কিন্তু হাজার হাজার লোকের জন্য, শত রকমের খাবার, কিন্তু উপলক্ষ কয়জন? একজন। যে কোনো কারণে দুই পক্ষের ভিতরে ঝগড়া সৃষ্টি হয়ে গেল। খাবার প্লেটে সাজানো, সুন্দর করে প্যান্ডেল সাজানো, সবাই প্লেট নিয়ে বসছে, খাবার দিবে। এমন সময় দুই পক্ষের ভিতরে কথার কাটাকাটি হওয়ার কারণে বিবাহ ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে বর উঠা চলে যাচ্ছে। এবার বলেন, বরযাত্রী যে হাজার হাজার লোক আসছে এবং হাজার হাজার লোকের জন্য খাবার রেডি করছে, এই বরযাত্রী যারা আসছিল, বর চলে যাওয়ার পরে বরযাত্রী কাউকে কি খাবার দিবে? কাউকে খাবার দিবে? দিবে না। কেন? উসিলা কি? বর। বর যদি ঠিক থাকে সবাই ঠিক, বর খাইল সবাই খাইল, বর ঠিক না অনুষ্ঠানে কি বন্ধু খাবার হাজার হাজার লোকের তৈরি হয়েছে ঠিকই, কিন্তু কেউ খাবার পাবে না। ঠিক তদ্রুপ ভাইজান, এই দুনিয়ার লোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহওয়ালা ডাক দেওয়ান, আল্লাহ ডাকওয়ালা লোক যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে টিকাইয়া রাখবে। যখন আল্লাহওয়ালা লোক দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, মাদ্রাসা পুরান লোক যখন বিদায় হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন ফুদাও। ইসরাফিল কি সিংহাসনে কিনে বসে আছে না? ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তাকে একটাই দায়িত্ব, তাকে সিংহা দেওয়া হয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা কিনে বসে আছে, কখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে সাথে সাথে সিংহায় ফু দিবে। পৃথিবী যখন সৃষ্টি করেছেন তখন থেকে কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছর না, এই হাজার হাজার বছর আমরা যদি হইতাম
আমরা কি সিংহ মুখী নিয়ে থাকতাম? তো সিংহে রাইখা তো সিংহের জায়গায় সিংহে থাক, আমি আরাম আইসে জীবন কাটাই, যখন আল্লাহ অর্ডার করবে তখন সিংহে নিয়ে খুঁজে দেব। এটা কি আমাদের ফিতরা? কিসের কারণে? আল্লাহর তাকওয়া না থাকার কারণে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে। আর আল্লাহর তাকওয়া থাকার কারণে ইসরাফিল আলাইহিস সালাম যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করে বলেছেন যে ইসরাফিল নাও তোমার সিংহা, আমি যখন তোমাকে অর্ডার করব তখন তুমি সিংহায় ফু দিবা, সাথে সাথে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এরকম আত্মবিশ্বাস আমাদের হয় না কেন? দ্বীনি শিক্ষা না থাকার কারণে, আল্লাহর ভয় তাকওয়া না থাকার কারণে। কিন্তু এরকম আত্মবিশ্বাস আমাদের যাদের আল্লাহ ওয়ালা, যাদের ইসলামী জ্ঞান রয়েছে তাদের ভিতরে আছে না? আছে কিনা? আছে। এর একটা প্রমাণ আমি আপনাদেরকে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধু কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না বলেন? আরবের অবস্থা তখন খারাপ। আরবের লোকেরা যখন আল্লাহ রাসূলকে মেরে ফেলার ষড়যন্ত্র করল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে কি মক্কা থেকে মদিনা হিজরত করার অর্ডার দিলেন না? এই হিজরত করার অর্ডার দেওয়ার আগে আল্লাহ রাসূল দেখেন আবু বকরকে বলছে, আবু বকর, আরবের অবস্থা কি ভালো না। যারা ইসলাম গ্রহণ করতেছে তাদেরকে নির্যাতন করতেছে, তাদেরকে হত্যা করতেছে। আম্মার, ইয়াসির, সুমাইয়া সহ অনেক মুসলমানদের কি করেছে? তারা শহীদ করে দিয়েছে। অনেক মুসলমানদের বাড়িঘর হারা করেছে, তাদের সম্পদ তারা হরণ করে নিয়ে গেছে। অতএব যে কোনো সময় মক্কা থেকে আমাদেরকে মদিনার দিকে হিজরত করা রাখতে পারে। তুমি প্রস্তুত? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলছেন, ওমর, আরবের অবস্থা ভালো না। অসংখ্য মুসলমানদেরকে তারা নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার আম্মা, আমার ইয়াসির, সুমাইয়া, এদেরকে তারা নির্যাতন করে দুনিয়ার বুক থেকে চির বিদায় করে দিয়েছে। আবু বকর, যে কোনো সময় তোমাকে আমাকে এই মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে পারে। আবু বকর, তুমি রেডি থেকো। আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত হয়ে গেলেন। ওই দিনকে গিয়ে স্ত্রী পরিবার পরিজনকে ডাকলো, ডেকে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রেডি হওয়ার জন্য বলছে, তোমরা আমাকে অনুমতি দাও, আমি এখন থেকে প্রস্তুত। আমার ভাইরা, আচ্ছা তাহলে আজানের সময় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি এবং দুনিয়া দোনো শিক্ষা আমরা জানলাম। আমাদের সন্তানগুলিকে যেন আমরা মাদ্রাসায় দিয়ে তাদেরকে দ্বীনি শিক্ষা গ্রহণ করাইতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। লাভ কি হবে?